ফের সংবাদ শিরোনামে বাংলাদেশ। এবার কোনো রাজনৈতিক সংঘর্ষ বা কোনো আইনি জটিলতা থেকে শুরু করে কোনো নির্বাচন সংক্রান্ত বিষয় নয়, তবে সংবাদ শিরোনামে বাংলাদেশে আসার কারণ শেখ হাসিনা, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে আমরা যেমনটা জানি যে 2024-এর সেই আন্দোলনের পর থেকে তিনি ভারতেই রয়েছেন। তিনি সে দেশ থেকে ভারতবর্ষে এসে মানে লুকিয়ে রয়েছেন এবং মাঝে মাঝে এখানে থাকা অবস্থাতেই বিভিন্ন বার্তা তিনি দিয়েছেন তার দল অর্থাৎ আওয়ামী লীগের উদ্দেশ্যে। তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেখানে তার বিরুদ্ধে গণহত্যা সহ একাধিক ধারায় মামলাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। তারপরও তিনি ভারতেই রয়েছেন। বর্তমানে সেখানে যে সরকার অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, তারা বারবার ভারতের কাছে আর্জি জানিয়েছেন, ভারতকে জানিয়েছেন যে শেখ হাসিনাকে তাদের হাতে হ্যান্ডওভার করে দেওয়ার জন্যে, তাদের হাতে প্রত্যার্পণ করে দেওয়ার জন্যে। কিন্তু নানান কারণে, নানান মানে নীতি বা আইনি জটিলতার কারণে ভারত এখনো পর্যন্ত হ্যান্ডওভার করায়নি শেখ হাসিনাকে। কিন্তু সব থেকে বড় কথা হলো গিয়ে যে শেখ হাসিনা এবার নিজেই বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য একটা ঘোষণা করেছেন। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে শেখ হাসিনা দেশে ফিরে গেলে কি হতে পারে, তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা হতে পারে, বা তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে। নতুন করে কি আর মামলা হবে, নাকি যে শাস্তি তার বিরুদ্ধে বলবৎ রয়েছে সেই শাস্তি তার উপরে প্রয়োগ হবে, কোন দিকে এগোবে আইনি ব্যবস্থা, সে বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অনিরুদ্ধ। 2024 সালের অগাস্ট মাসে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছিল, সেই ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ, তৎকালীন যে আওয়ামী লীগের সরকার ছিল এবং তার প্রধানমন্ত্রী ছিলেন খোদ শেখ হাসিনা, সেই আওয়ামী লীগ একাধিক ব্যবস্থা নেন। কিছু ক্ষেত্রে নরম, কিছু ক্ষেত্রে গরম প্রক্রিয়ার মাধ্যমে সেই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেন শেখ হাসিনা। কিন্তু যখন কোনোভাবেই সেই পরিস্থিতিকে সামাল দেওয়া যাচ্ছে না, সেখানকার তরুণ প্রজন্ম তারা ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে, ঠিক সেই সময় শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যরা তারা কিছু নির্দেশ দেন পুলিশকে, এবং সেই নির্দেশের বলে একের পর এক আন্দোলনকারীর ওপর নির্বিচারে গুলি চলে। এবং তারপরেই যে আন্দোলনের যে ধারা বা আন্দোলনের যে ঝাঁজ, তা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে সে দেশে যে কার্যত সেই সরকার পড়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেখানে পড়ে যায়। শেখ হাসিনা সহ সেই দলের বা সেই সরকারের যে প্রথম সারির যত মন্ত্রীরা ছিলেন, তাদেরকে কার্যত সেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। বেশ কয়েকজন সেই আন্দোলনের বা সেই ভয়ঙ্কর যে ব্যাকফায়ার, সেটার মাঝখানে পড়ে তাদেরকে মানে রীতিমতন হেনস্থা হতে হয়। শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে আসেন, যেহেতু তার বন্ধু দেশ ভারত, সেই জন্য তিনি সেখানে এসে লুকিয়ে থাকেন দীর্ঘদিন ধরে। এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের এই আনরেস্টকে একটা স্থিতাবস্থা দিতে সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হন সেই তত্ত্বাবধায়ক সরকারের, এবং সেই সরকারকে সাপোর্ট দেয় সেখানকার সেনাবাহিনী। সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস, যিনি কিনা নোবেল পেয়েছিলেন। তিনি বিখ্যাত অর্থনীতিবিদও বটে। তো তিনি সেইখানে দায়িত্বে আসেন। কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে যে সরকার, সেই সরকার রীতিমতন হাবুডুবু খাচ্ছিল সেখানকার পরিস্থিতি সামাল দিতে গিয়ে। তিনি একের পর এক জনবিরোধী নীতি ঘোষণা করেন, প্রণয়ন করেন, এবং সব থেকে বড় কথা, আওয়ামী লীগকে সে দেশে নিষিদ্ধ ঘোষণা করে দেন।
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল চলে, সেখানকার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে আহ, বিচার চলে। সেই বিচারে একাধিক ধারায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং সেই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। এই পরিস্থিতিতে, সেটা তো ছিল তত্ত্বাবধায়ক একটি সরকার, তা কিন্তু সেদেশে তো একটা স্থায়ী সরকার গঠনের প্রয়োজনীয়তা ছিল। তো তাই ঠিক করা হয়, প্রেশার আসতে শুরু করে ক্রমশ বিভিন্ন দলগুলোর তরফ থেকে, যে কবে সেখানে ইলেকশন হবে, কবে বাংলাদেশে নির্বাচন হবে। তো শেখ হাসিনার যে শাস্তি ঘোষণা সেই সমস্তই তো হয়ে গিয়েছিল। তো তারপরে ঠিক করা হয় যে চলতি বছরের গোড়ার দিকে বাংলাদেশে নির্বাচন হবে। তো এর পাশাপাশি শেখ হাসিনাকে বারবার ইউনূসের সরকারের তরফে শেখ হাসিনাকে তাদের কাছে প্রত্যর্পণ করানোর জন্য ভারতের কাছে আর্জি এবং কখনো কখনো কার্যত হুমকির সুরেও বলা হয়। যদিও ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য ছিল না কোনো সময়, একটি বিশেষ চুক্তির বলে ভারত সেই প্রত্যর্পণ করাতে ভারত বাধ্য ছিল না। তাদের ইচ্ছে যদি হতো তাহলে তারা প্রত্যর্পণ করাতে পারতেন, কিন্তু যেহেতু একটা মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল এক্ষেত্রে, সেই জন্য ভারত শেখ হাসিনা, যেহেতু তার বর্তমান সরকার যে ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, তাদের যেহেতু বন্ধুস্থানীয়, তাই জন্যে শেখ হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশের হাতে হ্যান্ড ওভার করেনি। এই পরিস্থিতিতে সেখানে নির্বাচন হয়, চলতি বছরের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়। খালেদা জিয়ার যে দল অর্থাৎ বিএনপি, সেই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হয়, কারণ তারা বিপুল মেজরিটি নিয়ে সেখানে সরকার গঠন করেন। ইতিমধ্যে খালেদা জিয়া, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, একসময় প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর পরে তার ছেলে তারেক রহমান, তিনি এই মুহূর্তে সে দেশের প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর থেকেও ভারতের কাছে নানানভাবে আর্জি জানানো হয়েছে যাতে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এই শেখ হাসিনাকে এখানে জায়গা দেওয়ার জন্য, অর্থাৎ ভারতে জায়গা দেওয়ার জন্য, ভারতে থাকতে দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারত বাংলাদেশের যে একটা মৈত্রীর সম্পর্ক ছিল সেখানে চির ধরেছে। ইউনূসের সরকারের সময়, অর্থাৎ সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেই ফাটলটা বিশাল হয়ে দেখা দিয়েছিল। তারেক রহমানের সময় সেই ফাটল কিছুটা বুঝলেও এখনো পর্যন্ত ফাটলের জায়গাটা কিন্তু রয়েছেই, সেই চিরের জায়গাটা কিন্তু রয়েছেই। এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু খুব যে পজিটিভ জায়গায় এসে পৌঁছেছে এমনটা বলা যায় না, কারণ তার মূলেই রয়েছেন এই শেখ হাসিনা। এবার প্রশ্ন হলো যে একটি ইন্টারভিউতে, একটি মানে আন্তর্জাতিক চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার সময় অতি সম্প্রতি শেখ হাসিনা বলেছেন যে তিনি নাকি এই ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। ফেরার মূল কারণটা কি? ফিরতে যাওয়ার কারণ, তার কাছে খবর রয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে এমনিতেই নিষিদ্ধ ঘোষণা হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, তাদেরকে আদালতের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তারপরের ঘটনা হলো গিয়ে যে সেখানে যারা কর্মীরা রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন, তারা ক্রমশ মনোবল হারাচ্ছেন, তারা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছেন তাদের নেতৃত্বের অভাবে। কারণ শুধুমাত্র যে শেখ হাসিনা এই মুহূর্তে দেশে নেই তা নয়, এই এই আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতারা, তারা কেউই এই মুহূর্তে দেশে নেই, কারণ ওই ঘটনার পর থেকে তারা ফেরার, তারা দেশে এখনো পর্যন্ত ফেরেননি। এই পরিস্থিতিতে তাহলে যেটা উনি মানে অর্থাৎ শেখ হাসিনা যেটা বুঝতে পারছেন যে ক্রমশ আওয়ামী লীগ কোণঠাসা হয়ে যাচ্ছে, তাই এক ঢিলে দুপাখি মারার জন্যই কি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যেতে চাইছেন। প্রথম বিষয়, তিনি খুব ভালো করেই জানেন যে তার বিরুদ্ধে যে সমস্ত আইনি ব্যবস্থাগুলো বা যে সমস্ত রায় দেওয়া হয়েছে সেগুলো হয়তো তিনি দেশে ফিরলে তার উপরে বলবৎ করা হবে, কারণ এই মুহূর্তের যে পরিস্থিতি বা এই মুহূর্তে যেদিকে আইনি ব্যবস্থা রয়েছে সেখানে কোনোভাবেই তার উপরে মৃত্যুদণ্ড থেকে শুরু করে একাধিক যে ধারায় তার বিরুদ্ধে মামলা এবং তার যে রায় বেরিয়েছে, তাকে যে শাস্তি ঘোষণা করা হয়েছে, সেগুলো কোনোভাবেই ফিরিয়ে নেওয়া সম্ভব না নতুন সরকারের পক্ষে। তো তার মানে
সেই প্রত্যেকটা বিষয়ই সেখানে বলবৎ রয়েছে। এবার তিনি যদি দেশে ফেরেন, তারপর যদি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে একদিকে দলের কর্মীদের কাছে, সাধারণ ভোটারদের কাছে তিনি একটা সিম্প্যাথি গেইন করতে পারবেন, যে সিম্প্যাথিটা আগামী দিনে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে তুলতে পারে। অন্যদিকে তিনি ভারতে রয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, সেই বিষয়টাকে মাথায় রেখেও হয়তো তিনি দেশে ফিরতে চাইছেন, যে যাতে তিনি যদি দেশে ফিরে যান তাহলে হয়তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা আবার পুনঃস্থাপিত হতে পারে, অর্থাৎ ভালো সম্পর্কের দিকে আবার এগোতে পারে দুটো দেশ। এই পরিস্থিতিতে আরো অনেকগুলো ইকুয়েশন কাজ করছে, যে ইকুয়েশন গুলোকে একত্রিত করে হয়তো শেখ হাসিনা এই মুহূর্তে মনে করছেন যে তিনি যদি দেশে ফিরে যান তাহলে হয়তো নানান দিক থেকে বিষয়টা লাভবান হবে আওয়ামী লীগ। পাশাপাশি যেটা রয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে নতুন সরকার, তারা যখন মানে হাতে দায়িত্বভার নেয়, তার আগের যে দীর্ঘ সময়, প্রায় 1.5 বছরের মতন সময়কাল যে ইউনূস সরকার সেই দেশে রাজত্ব চালিয়েছে, সেই সময় অর্থনীতি বা অর্থনৈতিকভাবে সেই দেশ সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই বলা চলে। তার পাশাপাশি বাংলাদেশের মানে আর্থ সামাজিক অবস্থার, রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত দিক থেকে বাংলাদেশ খুব খারাপ পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে। তাদের জিডিপি ভয়ঙ্কর লেভেলে ভেঙে পড়েছে, তাদের মানে ক্রমাগত হারে তাদেরকে বিশ্ব ব্যাংকের থেকে ঋণ নিতে হচ্ছে সেখানকার পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য, সেখানকার অর্থনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। একাধিক দেশের সঙ্গে তারা মৌ স্বাক্ষর করছে যে তাতে যদি সম্ভব অন্ততপক্ষে কিছু বিনিয়োগ যাতে দেশে হয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ফেরে। অর্থাৎ একটা ভয়ঙ্কর টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে, বিশেষ করে বলতে গেলে। তারেক রহমানের নেতৃত্বে এই সরকার বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিকে স্টেবল করার চেষ্টা করছেন, কিন্তু সব থেকে বড় সমস্যা হলো গিয়ে যে প্রবলেমটা ওই দীর্ঘ 1.5 বছরের সময়কালে হয়ে গেছে, সেটাকে এত দ্রুত তো মেরামত করা সম্ভব নয়, তবুও কিছু মানে ব্যবস্থা নিচ্ছেন। তার উপরে আবার সব থেকে বড় সমস্যার আরেকটা জায়গা হলো গিয়ে সেদেশে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের বারবারন্ত, অর্থাৎ জামাত গোটা দেশের 77টি আসন জিতেছে নির্বাচনে। তো সেই জামাতের বারবারন্ত, সেটা আবার সীমান্তবর্তী এলাকায় একটা সমস্যা ক্রিয়েট করছে, কারণ তারা বারবার বারবার নানান ধরনের, মানে আমরা যেমনটা জানি যে তারা ভারত বিরোধী নানান ধরনের কীর্তিকলাপ করে বেড়ায় সবসময়ের জন্যই। তো সেই ভারত বিরোধী নানান ধরনের কীর্তিকলাপ করে ফেলার ফলে সীমান্ত অঞ্চলগুলো সবসময় একটা টেনশনে থাকছে। ফলে তারেক রহমানের পক্ষে এতটা সহজ হচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশকে সামাল দেওয়া। এই পরিস্থিতিতে যদি শেখ হাসিনা, তিনি বুঝতে পারছেন যে বাংলাদেশে এখনো সেই স্থিতাবস্থাটা ফেরেনি, যখন সেই স্থিতাবস্থাটা ফেরেনি, এই সময় যদি তিনি হ্যামার করতে পারেন, অনেকগুলো বিষয় একসঙ্গে হয়তো কাজে দিতে পারে। বিশেষ করে যেটা বলছিলাম যে তার দল একটা মনোবল ফিরে পেতে পারে, সেই কথা ভেবেই হয়তো শেখ হাসিনা ফিরতে চাইছেন। শেখ হাসিনা তিনি নিজের দেশে ফিরে গিয়ে সামনাসামনি সবকিছুকে ফেস করতে চাইছেন। তার ফিরে যাওয়া বাংলাদেশে, সেটা কি ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরো ভালো জায়গায় পৌঁছতে পারে? ভারত বাংলাদেশের মধ্যে যে একটা মৈত্রী সম্পর্ক ছিল হাসিনার সময়কালে, আওয়ামী লীগের সময়কালে, সেই পরিস্থিতিতে পৌঁছাতে পারে কি বাংলাদেশ আবার, বা ভারত বাংলাদেশের সম্পর্ক? আগামী দিনে সেটা কথা বলবে যে তিনি যদি সত্যি ফিরে যান, তিনি যেমনটা জানিয়েছেন যে ডিসেম্বর মাসে তিনি ফিরে যেতে চান, তারপরে তিনি যদি সত্যিই ফিরে যান তারপরে কি পরিস্থিতি হয় সেই দিকে নজর থাকবে সকলেরই। কিন্তু প্রসঙ্গ হলো যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরাটা একটা কিন্তু যথেষ্ট বড় ঘটনা। একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, তাকে ফেলে দিয়ে, সরকার ফেলে দিয়ে একটা আন্দোলন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে গেছিল দেশটাকে, এবং সেখান থেকে তিনি এক্সাইলে থাকা এতদিন ধরে, এবং এবারে দেশে ফিরতে চাইছেন কোথাও না কোথাও গিয়ে। অনেকগুলো কারণ, যেমনটা বললাম। বাংলাদেশ কোন দিকে এগোবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে এগোবে, সেটা আগামী দিনই বলবে। শেখ হাসিনা তিনি সে দেশে ফিরে গেলে পরে কতটা
তিনি নিরাপদ থাকবেন, নাকি তার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থাগুলো নেওয়ার কথা আদালত নির্দেশ দিয়েছে সেগুলোই বলবৎ হবে, নাকি নতুন করে আবার তার বিরুদ্ধে নানান ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার সাজা কিছুটা লঘু হবে? সময় বলবে, আমরা এখনো সে বিষয়ে কিছু জানি না। তবে আন্তর্জাতিক স্তরে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি ভালো হয়, আবার যদি পুনঃপ্রতিষ্ঠা হয়, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার দিকে এটা কিন্তু একটা যথেষ্ট বড় ইঙ্গিত দেবে অন্যান্য দেশের কাছে। আশা করব সেদিকে এগোবে সবকিছু, কারণ আমরা জানি যে পশ্চিম এশিয়ায় আবারও নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ, আমাদের মানে এখানে পেট্রোপণ্যের দাম বাড়তে চলেছে, নতুন করে একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হচ্ছে। সেখানে ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যদি সম্পর্ক আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, আবার নতুন করে যদি সেই সম্পর্ক ভালো হয়, তাহলে ট্রেড রিলেশনস বাড়বে, অন্যান্য আরো বেশ কিছু খাতে আমাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলে উন্নতি হবে পরিস্থিতি, নর্থ ইস্টের দিকের পরিস্থিতিও উন্নত হবে। সেক্ষেত্রে নজর রাখবো আমরা সেদিকেই। আপনারাও জানান আমাদেরকে কমেন্ট করে এই ভিডিওটি যদি ভালো লাগে। সে পর্যন্ত দি এজ ডিজিটাল চ্যানেলটিকে ফলো করুন, শেয়ার করুন, ভালো থাকুন।